হ্যালো স্টুডেন্ট, আমি অনিমেষ স্যার। আমার চ্যানেল অনিমেষ স্যার কম্পিটিটিভ এক্সাম গুরু। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা পৃথিবীর কাছে খুব গুরুত্বপূর্ণ। সে বিষয়টি হলো ইকোনমিক ক্রাইসিস অ্যান্ড মুভমেন্ট এগেনস্ট গভর্নমেন্ট অফ ইরান। ইরান এমন কি করলো যে সারা পৃথিবীতে একটা প্রভাব, মানে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। মূলত সেখানের হিজাব পরাকে কেন্দ্র করে মহিলাদের যেভাবে আন্দোলন মাথাচাড়া দিয়েছে, তাতে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ এর মৃতদেহ খুন হয়ে যাচ্ছে, তাদের বন্দি করে রাখা হচ্ছে সরকারের তরফ থেকে। এবং এখন যে অবস্থায় এসে পৌঁছেছে তাতে ভয়াবহ সংকট। এবং কেন এমন হলো, খবর কাগজ পড়তে পড়তে একটি ঘটনা, যেটা না বললেই নয়, মানে মানুষের প্রচণ্ড মোটিভেট করতে সাহায্য করবে সাধারণ মানুষকে এবং মহিলাদেরও। যে একটি মেয়ে, তিনি বাইরে বেরিয়ে এসে হিজাবহীনভাবে, হিজাব কি, যে মুসলমান মহিলারা যে নিজেদের আবরণ করে রাখেন একটা ওড়নার মতো, তা দিয়ে, সেটা না পড়ে সেখানকার সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনির ছবি, তাকে আগুন ধরিয়ে মুখে সিগারেট নিয়ে সেই আগুন থেকে সিগারেটের আগুন ধরাচ্ছেন। মানে সেটা শুধু বিদ্রোহ নয়, এবং দেখিয়ে দিচ্ছে যে নারী স্বাধীনতা কোন পর্যায়ে যেতে পারে, তাদের আটকে রাখলে কোন পর্যায়ে যেতে পারে। এখন কে সিগারেট খাবেন কি খাবেন না সেটা তো আমাদের ভাবার বিষয় নয়, এবং প্রত্যেকের নিজস্ব স্বাধীনতা রয়েছে, এবং সেটা সে কীভাবে করবে, সে পড়তে যাবে কি না, সেখানে তাদের অধিকার কতটা সেটা কিন্তু তারাই বলবে। যদি মহিলাদের আমরা এইভাবে আটকে রাখি পৃথিবীর যে প্রান্তেই হোক, তাহলে কিন্তু সে দেশের সর্বনাশ নেমে আসবে। আমরা দেখেছি যে কিছুদিন আগে পর্যন্ত সেখানে কিভাবে মহিলাদের ঘরের আভ্যন্তরীণ অবস্থা রাখা হতো, শিক্ষার সেই স্বাধীনতা ছিল না, মহিলারা বাইরে বেরাতে পারতো না, তাদের বাইরে বেরাতে গেলে হিজাব পরে বেরাতে হবে। এখন সেটা তো মানুষ কিভাবে নিজেকে আত্মপ্রকাশ করবে সেটা তো কেউ সরকার আটকে দিতে পারে না, এবং তার পরিণতি হয়েছে। এবং তার পরিণতি এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সব দিক দিয়েই পর্যদস্তু ইরান। এবং এই কতগুলো পার্টে আজকে বিষয়টাকে ভাগ করেছি। প্রথম যে পার্ট, তার আগে বলে দিই, এখন $1 সমান ইরানে 10 লক্ষ রিয়াল পাওয়া যাবে। আজকের এই রেট এখানে রয়েছে। আমি দেখে অবাক হলাম যে কোন পর্যায়ে মুদ্রাস্ফীতি চলে গেছে, যে সেখানে তাদের অবস্থায় এমনই এক চরম পর্যায়ে এসে পৌঁছেছে যে ইরানিয়াল যে রিয়াল, সেটা মানে হিস্টোরিক্যালি লো অবস্থায়। খাবার কিনতে পারছে না মানুষ, খাবারের দাম প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, ঘরের ভাড়া দিতে পারছে না মানুষ, জবলেস, এমপ্লয়মেন্ট নেই, দারিদ্রতা, একটা ভয়াবহ অর্থনৈতিক অবস্থা, যে অবস্থা থেকে বেরিয়ে আসার জায়গা যেন খুঁজে পাচ্ছে না তারা। তো এটা হলো কেন? মূলত এই যে 1979 পর, আমরা যদি একটু ইতিহাসটা দেখে নিই, যে 1979 পর সেখানে টোটাল সরকারি ব্যবস্থার পরিবর্তন ঘটে। তার আগে ছিল কি? রাজতন্ত্র। কে ছিলেন? মোহাম্মদ রেজা শাহ পল্লভী, সেখানে রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। তো এরপরে সেখানে বিপ্লব হয়, ক্ষমতা এলেন যারা, তার প্রধান ছিলেন 1979 থেকে 1989 সাল পর্যন্ত যে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামিনি। ইরানের যে সরকার মূলত এখন যেটা চলছে তাকে বলা হচ্ছে দ্য ইসলামিক রিপাবলিক অফ ইরান। মানে তার মধ্যে যে ধর্মীয় প্রভাব যেমন রয়েছে, এবং তার সঙ্গে রিপাবলিক কথাটা বলা হচ্ছে। এখন বর্তমান প্রেসিডেন্টকে মাসুদ পেজেশকিয়ান, এবং সুপ্রিম লিডারকে আয়াতুল্লাহ আলী খামিনি। তাহলে এই যে নামগুলো পড়লাম, 1989 সালের পর থেকে এই আলী খামিনি আসেন, এবং তিনি ধর্মীয় গুরু, এবং তাদের যে প্রভাব এতটাই
তারা যেভাবে নির্দেশ দেবে সরকার সেভাবে করবে। এবং তার পরিস্থিতি কী হলো, লং টার্ম একটা স্যাংশন জারি হয়েছে, অর্থনৈতিক অবরোধ জারি করেছে সারা পৃথিবীর বিভিন্ন দেশ, বিশেষত আমেরিকা, যার ফলে তারা আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য তো কিছুই করতে পারছে না। ফলে একটা জায়গায় নিজেদের জায়গায় তারা সেলফ সেন্টার্ড হয়ে গেছে, এবং তাদের দেশের ভেতরে প্রচুর করাপশন, যার ফলে এই অবস্থান অর্থনৈতিক খারাপ অবস্থায় এসে পড়েছে। মানে এমন একটা অবস্থা যেখানে খাদ্যদ্রব্যের দাম ভয়ঙ্কর অবস্থায় পৌঁছে গেছে, মানুষ কিছু কিনে খেতে পাচ্ছে না, জল পর্যন্ত কিনে খাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। এবং বুঝতেই পারছেন যে $1 আমাদের দেশে যেরকম 90 টাকা, ওদের দেশে $1 মানে 10 লক্ষ রিয়াল। মানে কোন অবস্থায় ভাবুন যে কি করে কি কিনবে, আন্তর্জাতিক ক্ষেত্রে বাণিজ্যই করতে পারছে না। এবং এই অবস্থা কেন হলো, দুটো ভাগ যদি ভাগ করি, একটা হচ্ছে ইকোনমিক অবস্থা, একটা হচ্ছে সোশ্যাল সামাজিক অবস্থা। যে পলিটিক্যাল সিস্টেমের উপরে মানুষের ভরসা নেই আর কি, এই লিডারশিপকে তারা চাইছেন না। এবং এই যে সিভিল লিবার্টিস অফ ওমেন, এবং এটা কিন্তু দরকার, যে মানুষের যে স্বাধীনতা সেটা দরকার, সেটা নেই। এবং ওমেন লেফট আপরাইজিং হয়েছে, ফলে মহিলারা নিজেরা বিদ্রোহ করতে শুরু করেছেন। এবং এই বিদ্রোহ আজকে থেকে নয়, 2022 সালে মাশা আমিনি এই হিজাবহীনভাবে যখন বেরিয়ে আসেন, তখন তাদের নীতি পুলিশরা ধরে নিয়ে যান এবং কারাগারে আটক করেন এবং সেখানেই মেরে দেন। এবং যার ফলে কিন্তু সারা ইরান জুড়ে আন্দোলন শুরু হয়। এবং সেই সোশ্যাল প্রবলেম, ইকোনমিক্যাল প্রবলেম দুটো মিলিয়ে একটা ভয়ঙ্কর জায়গায় এসে উপস্থিত হয়েছে। এখন তারা চাইছে না যে বর্তমান সরকার কেন থাকুক। এই সময় আবার একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে পূর্বের যে ওই রাজতন্ত্র ছিল, তাদের যে বংশধর রয়েছে, ওই রেজা পল্লভী, তিনি বহিষ্কৃত দেশ থেকে, তিনি এখন চাইছেন আবার ফিরে আসতে। এবং আবার আয়াতুল্লাহ আলী খামেনির যে ছেলে মুজতবা খামেনি, তিনিও চাইছেন দেশের আবার প্রধান হতে। মানে পলিটিক্স কিন্তু অন্যদিকে ঘুরছে। তাহলে সামগ্রিকভাবে দেখতে গেলে দেখতে হবে যে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক 3 দিক দিয়ে দেউলিয়া ইরান। তার মধ্যে ইরানের সঙ্গে সমস্যা, ইরান ইরাক যুদ্ধ, এটা আমরা দেখেছি বহুদিন ধরে হয়েছে। আমেরিকা সঙ্গে তাদের সম্পর্ক খারাপ, ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ, এবং বিভিন্ন সময় ঝগড়াও বেঁধে যাচ্ছে, যুদ্ধ হচ্ছে। তার এই পরিস্থিতিতে একটা অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ক্ষেত্রে বিপর্যস্ত অবস্থায় রয়েছে ইরান। তো ভিডিওটা ভালো করে দেখো এবং বিষয়টাকে বোঝার চেষ্টা করো ছাত্রছাত্রীরা, এবং আগামী দিনে ভালো করে এই বিষয়ে রিসার্চ করলে আরও নতুন তথ্য পাবে। চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো।